রাধে রাধে। হরে কৃষ্ণ। বল নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল বল, হরি 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 বল, হরি বল বল, হরি 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 বল, হরি বল বল হরি। আজকে আমি ভগবদ গীতার ৫ম অধ্যায় পুরুষোত্তম যোগ পাঠ করব। শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলমধ শাখমশ্বত্বং প্রাহুরব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিদ। শ্রী ভগবান বলছেন, জগৎরূপ অশ্বত্থ বৃক্ষের মূল ঊর্ধ্বে, শাখা অধদেশে এবং এর পাতা সকল কর্মকাণ্ড বেদস্বরূপ। সংসাররূপ এমন অব্যয় সনাতন বৃক্ষের জ্ঞান যার হয়েছে, তিনি প্রকৃত বেদবিদ। অধশ্চর্ধং প্রসৃতাস্তস্য শাখা গুণ প্রবৃত্তা বিষয় প্রবলা অধস্য মূলান্যন্যু সন্ত তানি কর্মানুবন্ধিনী মনুষ্যলোকে। এই সংসার বৃক্ষের বিষয়রূপ নবপল্লব বিশিষ্ট শাখাগুলি নিচে, মধ্যে এবং ঊর্ধ্বে অবস্থিত রয়েছে। এর মূল সকল নিচে মানবলোকে গিয়েছে। ন রূপমশেহ তথোপলভ্যতে নাস্ত ন চারদিন ন সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেনং সুবিরূঢ় মূলম সঙ্গশস্ত্রেণ দৃঢ়েন চিত্তা ততঃ পদং তৎ পরিমার্গিতব্যং যস্মিन् গত্বা ন নিবর্তন্তি ভুবঃ তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসৃতা পুরাণী। এই সংসারের প্রকৃত রূপ বোঝা যায় না। এর আদি, অন্ত, মধ্য বা স্থিতি কিছুই জানা যায় না। অনাসক্তিরূপ দৃঢ় অস্ত্র দ্বারা এই সুদৃঢ় মূলযুক্ত অশ্বত্থ বৃক্ষের মূল ছেদন করে জ্ঞানীজন ব্রহ্মকে জানতে পারেন। তাদের আর ফিরে আসতে হয় না। যিনি সংসারের মূল উৎস, তাকে অন্বেষণ করতে হলে সেই আদিপুরুষের শরণ নিতে হবে। নির্মাণ মহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বৈর্বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈর্গচ্ছন্ত মূঢ়া পদমব্যয়ং তৎ। যিনি অভিমান এবং মোহশূন্য, আসক্তি বর্জিত, আত্মজ্ঞানী, বিগত কাম সুখ দুঃখরূপ দ্বন্দ্বযুক্ত, এমন বিদ্বান সাধুই পরমপদ লাভ করেন। ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। যে পদ প্রাপ্তি হলে সংসারে আর ফিরে আসতে হয় না, সূর্য, চন্দ্র, অগ্নি যা প্রকাশে অসমর্থ, সেই পদই আমার পরম ধাম। মমৈবাংশ জীবলোকে জীবভৃত সনাতন মনঃ ষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতি স্থানে কর্ষতি। সনাতন জীব আমারই অংশ। প্রলয়কালে অবিদ্যারূপ প্রকৃতিতে অবস্থিত মন এবং ইন্দ্রিয়গুলিকে আকর্ষণ করে এনে জীবাত্মা সংসার ভোগে লিপ্ত হয়। শরীরং যদ বাপ্নোতি যচ্চাপুৎক্রামতিশ্বর গৃহীতৈতানি সংজাতি বায়ুর গন্ধানি বাসয়াত। বাতাস যেমন ফুলের গন্ধ বহন করে অন্যত্র যায়, তেমনি জীবাত্মা একটি দেহ পরিত্যাগ করে মন এবং ইন্দ্রিয়কে সাথে করে নিয়ে অপর দেহে গমন করে। শ্রোত্রং চক্ষু স্পর্শনঞ্চ রসনং ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ং বিষয়ানুপসেবতে। চোখ, কান, নাক, জিভ এবং ত্বক, এই 5টি ইন্দ্রিয়কে আশ্রয় করে জীব মনের দ্বারা বিষয় ভোগ করেন।
উৎক্রামস্তং স্থিতং বাপি ভুঞ্জানং বা গুণানিত্যম বিমূঢ়া নানু পশ্যন্তি জ্ঞানচক্ষুষ। দেহান্তরগামী বা দেহস্থিত বা বিষয় ভোগরত বা গুণত্রয়যুক্ত জীবাত্মাকে বিমূঢ়গণ দেখতে পান না, কিন্তু জ্ঞানীগণ জ্ঞানচক্ষে তা দেখতে পান। যতন্ত যোগিনশ্চৈনং পশ্যন্তাত্মন্য বস্থিতম যতস্তহ প্রকৃতাত্মানো নৈনং পশ্যন্ত চেতসঃ যদাদিত্যগতং তেজ জগদ্ভাসায়তে অখিলম যচ্চন্দ্রমসি যচ্চগ্নু তত্তেজ বিদ্ধি মামকম। ধ্যানে যোগীগণ জীবাত্মাকে এ দেহেই দেখতে পান, কিন্তু মূঢ়গণ যারা আত্মজ্ঞানহীন তারা শত চেষ্টাতেও তা পান না। সূর্য চন্দ্র ও অগ্নির যে তেজ জগতে প্রকাশিত সে তেজ আমারই জানবে। গামাবিশ্ব চ ভূতানি ধারয়ামহ মোজসা পঞ্চামি চৌষধি সর্বা সোমভূতা রসাত্মক। আমি পৃথিবীতে নিজ শক্তি দ্বারা সকল ভূতকে ধারণ করি এবং রসময় চন্দ্ররূপে সকল ঔষধি পরিপুষ্ট করি। অহং বৈশানর ভূতা প্রাণিনাং দেহমাশ্রিত পানাপানসমাযুক্ত পচ্চমন্নং চতুর্বিধাম। বৈশানর রূপে আমি সর্বপ্রাণীতে অবস্থান করি এবং প্রাণ অপ্রাণ বায়ু দ্বারা চতুর্বিধ অন্ন পরিপাক করি। সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানম পোহনঞ্চ বেদৈশ্য সর্বৈরহমেব বেদ্য বেদান্তকৃত বেদবিদেব চাহব। আমি সকল জীবের হৃদয়ে অধিষ্ঠিত, আমার হতেই সকল জীব স্মৃতি জ্ঞান এবং বিবেচনা শক্তি পেয়ে থাকেন। আমি বেদের জ্ঞাতব্য বস্তু, বেদান্তের কর্তা এবং আমি একমাত্র বেদজ্ঞ বলে জানবে।